খাবে তুমি এখন? কখন থেকে বলতেছে মা বাবা কখন আসবে, আমার ভালো লাগতেছে না, বাবা কখন আসবে, আমার ভালো লাগতেছে না। ওখানে বসলে বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাপরে বাপ, একটু কথা বললে কাশি ওঠে গো। সত্যিই তো তোমার বাবু অনেক কিছু নিয়ে আসছে। তো বন্ধুরা আজকে সারাদিন চলে গেল, ব্লগ শুরু করব করে দিনটা শেষ হয়ে গেল, কিন্তু ব্লগ শুরু করা হলো না। কোথার থেকে শুরু করব, কীভাবে কী সব মানে কি করব বুঝতেই পারছি না। এদিকে সোনার একটু পরপর শরীর খারাপ হচ্ছে, মানে একটু কিছুক্ষণের জন্য দেখো আমারই এদিকে কাছতে কাছতে যান শেষ, মানে কিছুক্ষণের জন্য হয়তো একটু ভালো হয়, কখনো কখনো আবার একটু পরে জ্বর আসে। এদিকে সর্দিতে ওর নাক বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতে পারছে না। বাহ, সেই ভালো হইলো। বাবা খেতে হবে শোনা, বাবা খেতে হবে। জবে থেকে শরীর খারাপ শোনার আজকে 5-6 দিন থেকে, 5-6 দিন থেকে ছেলেটা আমার কিচ্ছু খেতে পারে না ঠিকঠাক করে, শুধু বিরক্তি। মানে ওর একটু মাথায় যে হাতটা গুলিয়ে সুন্দর করে আদর করে দিব, যখন শুয়ে থাকে চোখ বন্ধ করে শুয়ে থাকে, শুধু চোখ দিয়ে ছলছল করে জল বেরোয়। মাথাটায় যে একটু হাত বুলিয়ে দিব, তার ওইটুকুও দিতে দেয় না, যে লাগবে না ওর, ওইটুকুতে কতটা বিরক্তি দিলে ভাবো শরীরটা ওর কতটাই খারাপ হয়েছে। শুকায় দেখো একদম কাঠ হয়ে গেছে। শোনা বাবা, এদিকে তাকাতো বাবা। নাকে হাত দিচ্ছ কেন? চোখ টোক একদম কেমন হয়ে গেছে। তুমি এটা রাত্রেই খাচ্ছ, তোমার না ঠান্ডা লাগবে? ঠান্ডা নাই? কালকে খেলে ভালো হইতো বাবা, দিনের বেলা খেলে ভালো হতো। ফল নিয়ে আসছে তোমার বাবা। এগুলো কি গো? এটা কি আনছো? ছোলা? আইডিয়া রে বললাম, এই একটু একটু দেখা গেছে। ছোলা আনছে, এদের সোনার খাওয়ার জন্য একটা স্লাইস নিয়ে আসছে, স্লাইস ব্রেডগুলা। আর ওখানে ওগুলো কি ফল, রাত্রে আজকে এগুলোই খাবো। মৌসুম্বি আর আপেল। ফলের তো সেই দাম, কি মশা বাবা। আর আমরা দেখো এই যে বিছানার নিচে এখানে একটা আমার চাদর আর কি, গায়ে দেওয়ার চাদর, ওটাকে বিছিয়ে নিয়েছি। কারণ সবসময় সারাক্ষণ ঘরে শরীর খারাপ বিছনায় শুয়ে থাকতে একটু ভালো লাগে না। তার মধ্যে এদিকে শোনা ওই যে বিছনার থেকে লাফ দিয়ে এই জায়গাটায় নামে মাটিতে, তো এর জন্য এই জায়গাটা এটা পেতেছে। এখানে জুতা নিয়ে উঠি না, জুতা এইদিকে বাইরে রাখি, খালি পায়ে এখানে আসি, এটা এর জন্য নোংরা হয়নি। এখানে আর কি বসে একটু মাঝে মাঝে আর কি আড্ডা মারা হয় আর কি, ভালো ইয়েছে বলো। ও বাবা, জুস পেয়ে তো সেই খুশি হয়েছে গো সোনা, ওই দেখো মজা করে খাচ্ছে। ওই দেখো, গলায় লাগবে, ভালো করে খাও। কারেন্টটা যে চলে গেল হতো কি মশা। বাবা নিচে নামো শোনা, ওই নিচে নামো। ভাত প্রিয় মানুষগুলো আমরা এখন ভাতের কথা শুনলেই আমাদের খিদে পালায়, এমন হয়ে গেছে মুখের রুচিটা। তাহলে ভাবো। তো এদিকে রাত্রে যে একটু গোলা রুটি করে নিয়ে আসলাম 3টা, তো এগুলোই খাবো। তার মধ্যে ওই যে তোমার দাদাভাই ছোলা টোলা আনলে ওগুলো একটু করে খেলাম, খুব একটা আর কি খিদে নেই। তোমার দাদাভাই সন্ধ্যাবেলা 1 গ্লাস দুধ খেয়েছে, খেয়ে আর কি বাজারে গেছে। ওর একদম এখনও শরীর ঠিক হয়নি, মানে কোথাও যায়নি। এই যে 1 সপ্তাহ পার হয়ে গেল, আজকে বুঝি 10 দিন হলো তাই না গো তোমার শরীর খারাপ হওয়ার? হ্যাঁ, তোমার শরীর খারাপ হওয়ার 10 দিন বুঝি পার চলছে না? 10 দিন হলো। 10 দিন থেকে তোমাদের দাদাভাই কোথাও যায় না। মানে এই যে আমাদের এতদিন ধরে শরীর খারাপ ছিল, সোনার শরীর অসুস্থ, ওর ওষুধপাতি হাবি জাবি বাজার ঘাট আনা সব ওই ওর ছোদ্দা ভাইকে দিয়ে আর কি করা হচ্ছে। তোমার দাদাভাই যেতেই পারে না, একটু হাঁটলেই নাকি মাথা ঘুরায়, মাথা চক্কর দেয়, কোথাও যায় না।
শুধু বাড়ির সামনে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে খারাপ লাগতে আবার বাড়িতে এসে শুয়ে থাকে। এই আজকে প্রথম শরীর খারাপ হওয়ার পর আজকে প্রথম বাজারে গেল, তাও একমাত্র শোনার জন্য। ওর মুখের দিকে তাকিয়ে বাজারে গেল, ওর একটা ওষুধও নিয়ে আসলো। আগে কালকে ওষুধ চেঞ্জ করে নিয়ে আসছে, ওগুলো খেয়েও সর্দি টর্দি কোনো মানে একটু কম বেশি কিছুই বোঝা যাচ্ছে না। যেরকম একদম সমানে জল সর্দি বেরোচ্ছে কালকের থেকে, ওরকমই চলছে। এদিকে কাশতেছে, জ্বরও আছে শরীরে, এর জন্য তোমাদের দাদা আজকে নিজেই গেল। এদিকে হাতে টাকা পয়সাও নেই, অনেকদিন ধরে বসে, টিউশনগুলো এখন বন্ধ, বাচ্চাগুলোর পরীক্ষা হচ্ছে, তো আজকের থেকে মনে হয় শেষ। কালকের থেকে বুঝি টিউশন শুরু হবে নাকি গো? কালকের থেকে টিউশন শুরু হবে। এই যে তোমাদের দাদাভাইয়ের দোষ শুরু, কী যে হবে কে জানে বাবা। কতদিন তো বিশ্রামে রইলো। তো এদিকে একজনের কাছ থেকে টাকা পায় আর কি, তো ওইটারই জন্য আর কি গেল, না গেলে খাবো কি, তাই না? এদিকে হাতে টাকা পয়সা না থাকলে এই যে বাজার ঘাটগুলো করে নিয়ে আসছে, ফল টল হাবি জাবি ওষুধপাতি, এগুলোই বা আনবে কি দিয়ে? তো এর জন্য পরে গেল, গিয়ে নিয়ে আসলো, তাও তো পুরো টাকাটা পেলো না, অর্ধেক টাকা দিয়েছে, অর্ধেক কবে দিবে ভগবান জানে। তো একদম সোনা না খেয়ে নাকি এমন হয়ে গেছে, ওর মুখের দিকে তাকিয়ে পরে গেল যে না আমি নিজেই যাই, ওর জন্য কিছু নিয়েও আসি, কি খাবে না খাবে ওষুধটাও চেঞ্জ করে নিয়ে আসি। কারণ আমাদের বড়দের কিছু হলে যতই কষ্ট হোক তবু আমরা একটু মানে শক্ত হয়ে থাকতে পারি, কিন্তু বাচ্চাদের কিছু হলে ওদের মুখের দিকে তাকালেই অন্যরকম একটা কীরকম যেন বিরক্তি লাগে, খুব খারাপ লাগে। ও তো তবু এখন একটু এই যে সুস্থ, বসে তবু যাই হোক আমাদের সঙ্গে আছে, আড্ডা দিচ্ছে, মানে আমাদের সঙ্গে বসে একটু এই যে খাচ্ছে, ইয়ে করছে। কালকে ওর যা পরিস্থিতি হয়েছে আজকেও সকালের দিকে তাই হয়েছিল, তাই না গো? চোখ খুলে দেখে না, শরীরটাও ধরতে দেয় না, শুধু শুয়েই থাকে। আর সব কিছু পরে হ্যাঁ, আর সব কিছু পরে কোনো কিছুই মানে ওকে যে যদি মোবাইল দেখতে বলি বলে কি না এখন না, পরে মানে ওর যেগুলো পছন্দের জিনিস ওগুলো যদি বলি যে বাবা এটা ইয়ে করবে নাকি, কোনোটাতেই ও সায় দেয় না, বলে পরে। আর মানে ওরও মনে হয় শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, একটু হাঁটলেই ওর বুঝে পাগুলো ক্লান্ত হয়ে যায়। কালকে একটু বাড়ির সামনে এদিকে একটু গেছিলো দিদির সঙ্গে, ওখান থেকে হেঁটে এসেই একদম বিছনায় মানে একটা পেয়ারা নিয়ে আসছে। বললাম এত করে বাবা জ্বরে পেয়ারা খাওয়া যায় না, কিন্তু ওই যে বাচ্চা মানুষ বোঝেও না, এদিকে শরীর খারাপ, জোরও করতে পারি না, তবু খাবেই। পেয়ারা খাওয়া যায়, বলে যে অনেকেই খাওয়া যায় না। তো পরে যাই হোক পেয়ারাটা খোসাগুলো ছাড়িয়ে দিলাম, উপরের খোসাগুলো খেতে পারে না, একটু তিতে তিতে লাগে। তো ওইটা খেতে খেতে মানে বিছনায় উঠলো, উঠেই ওইদিকে একদম বালিশের মধ্যে মাথা লাগাই দিয়ে চোখ বন্ধ করে ঘুমায় ঘুমায় পেয়ারা খাচ্ছে। দেখে যে কি খারাপ লাগতেছিল, আর এদিকে সর্দি নাকে, মানে একদম ফুটপাতের বাচ্চাগুলোর মতন অবস্থা হয়ে গেছে ওর। শোনাটা রে খাবো না, না খাও শোনা, একটু খাও, খাইলে তো ভালো লাগবে বলো। চল দাঁড়া দিচ্ছি। বাবা রে শোনা বাবা, ও বাবা ওটো আসো, মুখ ধুবো না? তো দেখো এখন কিন্তু 9:30 বাজে। এই যে আমি তো উঠেছি, তবু সকালের দিকে উঠেছি, কিন্তু প্রত্যেক দিন আমাদের এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর শরীর চলে না, বিছনায় অনেকক্ষণ করে বসে শুয়ে এরকম করে একদের আধা ঘন্টা চলে যায় এরকম করে। আমি এরকম করতে করতে পরে আর কি উঠে কাজ বাজ তো করতেই হবে, তাই না? খাওয়ার জন্য, নিজে পেটে কিছু দেওয়ার জন্য তো কিছু করতে হবে। তো উঠে এদিকে আস্তে আস্তে সব কাজ শেষ করে এই যে স্নান করে পুজোটা কমপ্লিট করে একটু ভাত বসিয়ে আসলাম সোনাকে ডাকতে। ও দেখো এখনও ওঠেনি, ওর জ্বরটা কোনোভাবেই ছাড়তেছে না। সকালবেলা দেখি আবার গাটা একদম পুরো গরম হয়ে একদম আরও ভালোই জ্বর চলে আসছে। কিছু করছে নাকি জানতে বাবা? ও বাবা স্লাইস খাবো না? স্লাইস উঠতেই পারে না, কি যে জ্বালা, কি যে করি। এদিকে তোমাদের দাদাভাইকেও সকাল থেকে ডাকতেছে, ও উঠতেছে না, ওরও মনে হয় শরীর চলতেছে না। শরীর তো দুর্বলই, প্রত্যেক দিন এই যে আমাদের এরকম করেই সকাল টাইমটা চলে যায়। মানে যখন শরীর খারাপ থাকে তখন ভাবি যে কতক্ষণে রাতটা কাটবে, কতক্ষণে সকাল হবে। আর এখন জ্বর ঠর নেই ঠিকই, কিন্তু শরীরগুলো এতটাই দুর্বল হয়ে গেছে, এখন আর মনে হয় না যে সকাল হোক, মনে হয় যে রাতেই থাক, শুধু শুয়েই থাকি, ঘুমাই, এরকম। আমারও এরকম হয়েছে। উঠে যে কাজ বাজ করবো, সকাল হলে এই করো সে করো, রান্না করো, খাওয়া দাওয়া করো, মানে খাওয়া দাওয়ার তো কোনো রুচি নেই, খাওয়া দাওয়া করার কোনো ইয়ে নেই। এর জন্য আর কোনো কাজ বাজও করতে ভালো লাগে না। এর জন্য মনে হয় না যে সকাল হোক, মনে হয় যে রাতটা থাক,
তাহলেই আর কি ভালো, শুয়ে থাকো শুধু, তাই না, কোনো চিন্তা ঝামেলা নেই। এদিকে আজকে কাছতে কাছতে গলাটা ব্যথা করতেছে এক সাইডে, এই দিকটা ব্যথা করতেছে, জানি না এই যে জায়গাটা। হ্যাঁ বাবা, এই যে দুধ গরম করে নিয়ে আসছি, ওটো কি যে সবজি রান্না করি ভাববো যে হয়ে গেল আমার। দুধটা গরম করে নিয়ে আসলাম, হাতে যখন মুখটা ধুয়ে আগে স্লাইসটা দিয়ে দুধটা একটু খাওয়াই। রোদ্র উঠছে আজকেও, দেখো। ভাত রান্না করে বসে আছি, কি তরকারি রান্না করব। সবজি এদিকে কেটেছি, ওই যে গাছে দুটো করলা পেলাম, করলা দুটো, তারপর হচ্ছে একটা কাঁচা কলা, দুটো আলু, ওগুলো কেটে দিয়ে পরে ওইটুকু একটু ঝোল ঝোল করলাম। আর হচ্ছে এই যে মুখে একটু ঝাল ঝাল লাগার জন্য শীতলের ভর্তা। খাইলে তো সবজির অভাব নেই, তাই না, অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু মানে কোন সবজিটা কীভাবে রান্না করে খাবো, মানে কীভাবে রান্না করলে একটু মুখে স্বাদ লাগবে সেটাই বুঝতে পারি না। তো যাকে চলো, এদিকে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, কিন্তু পেটে আমার তো খিদে নেই, মুখেও রুচি নেই, তোমার দাদুভাইয়ের পেটে খিদে, মুখে রুচি নেই, দুইজনের দুই মতন অবস্থা। তা এগুলো দিয়ে আর কি খেয়ে নিই কটা করে। আর সোনা তো একদমই খাওয়া দাওয়া বাদই দিয়ে দিয়েছে, একদমই খেতে চায় না, মানে খাওয়া না খাওয়া একই সমান। তো ওই যে ওকে মোবাইল দিয়ে দিয়ে আর কি মোবাইলের ওইদিকে ভুলিয়ে রেখে 1-2 ক্লাস করে আর কি প্রত্যেক দিন খাওয়ানো হয়, একবার সকালে একটু, দুপুরে একটু, রাত্রে তো ভাত খাই না, এটা ওটা খেয়ে ওর ওইদিকে হয়ে যায়, পরে ঘুমায় পড়ে। সে গরম গো। এখন শুধু আমাদের একটাই কাজ, খাওয়া দাওয়া আর শুয়ে থাকা। এই যে বাড়িতে এদিকে কত কাজ আমাদের, কিন্তু শরীরটা করেই এখনো সুস্থ হচ্ছে না। শুধু আমি এই যে বসে আছি, কাঁপতেছে কেন জানি না আমার হাতগুলো কাঁপতেছে। তার মধ্যে এদিকে একদম সেই গরম, মানে কি বলি, কোথাও শান্তি নেই থেকে, একটু হাওয়া বাতাস না হলে হয় না, তাই না, এত গরম, এদিকে হাওয়া নেই, ঘরে তো থাকাই যায় না। তা আজকে একটু আকাশটা যে মেঘলা করে আছে, যার জন্য কিন্তু ভালো লাগছে, নাহলে তো ঘরে আর থাকতেই পারি না আমরা, শুধু এই যে এদিকে ওদিকে এরকম করে ছোটাছুটি করে, মানে ছটপট করে আর কি ঘুরি, কোথায় বসলে একটু ঠান্ডা লাগবে, হাওয়া আসবে, এরকম। ওই যে আমাদের বাড়ির পাশের বাড়ি ওইখানে যে মাচাটা পাতা আছে রাস্তার ধারে, ওখানে গিয়ে একটু বসি, তা ওইখানে আর কতক্ষণ ভাই বসে থাকবো, তাই না, একটু মাঝে মাঝে শুতেও ইচ্ছা করে, সবসময় তো বসে থাকতে ভালো লাগে না। আর গরমের জন্য ঘরে ঘুম ধরে ঠিকই, কিন্তু ঘুমটা হয় না সেরকম। তো শোনা আজকে যে অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, ঠিক মশা অনেক টাইমে গেছে। হ্যাঁ, অনেক কাজবাজ পড়ে রয়েছে, কিন্তু কাজবাজ করতে পারছি না বলে খাওয়া দাওয়া আর শুধু এখন আমাদের শুয়ে থাকা ছাড়া আর অন্য কোনো কাজবাজে আর কি হাত দিতে পারছি না। শুধু এখন এটাই চলছে আজকে 10-11 দিন থেকে। আরও যে কতদিন এরকম করে চলবে জানি না। ঘুম থেকে উঠে কোনো কাজবাজ করতে ইচ্ছে করে, মানে সকালের যে আশেপাশে কাজটুকু থাকে সেটাই আমি করতে পারি না, এমন শরীরের পরিস্থিতি হয়ে গেছে, মানে এতটাই দুর্বল হয়ে গেছে একদম, মনে হয় যে শরীরে কোনো শক্তি কিচ্ছু নেই। শুধু যে আমি তা না, এদিকে আমি প্লাস তোমাদের দাদা ভাই আর সোনার কথা কি বলবো, ওর মুখটা দেখলে আমার মানে একদম, মানে কি বলি, এত খারাপ লাগে। বাচ্চাটা ও সুস্থ ছিল কি ভালো লাগছিল, ও যদি ওরকমই সুস্থ থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো, তাই না। তো এদিকে আরও ও অসুস্থ থাকলে আমারও সমস্যা বাড়ে, ভেজাল করে, মানে ঝামেলা করে, তাই না, খেতে টেতে চায় না। আর এগুলো গাড়ির যা শব্দ। তো যখন ভালো ছিল একটু খাওয়া নিয়ে সব বাচ্চারাই ঝামেলা করে, জব্দ করে, তাই না, কিন্তু অতটা করতো না। কিন্তু এখন একটু শরীরটা খারাপ, খিটখিটে মেজাজ হয়েছে, সারাক্ষণ মেজাজ দেখায়, খেতে চায় না, আরও আমার একটু ঝামেলা বেড়েছে, তাই না, ওকে এই যে মানাতে হয়, এটা মানে এটা করো, ওটা করো, খাও, একটু এরকম করে জোর জবরদস্তি করে সময় সব কিছু করাতে হয়। আমারও মাঝে মাঝে ভালো লাগে না। আমার কথা কি বলবে, এই যে দেখো কয়দিনে 2 সাইডে 2টা পুকুর হয়ে গেছে, এখন এখানে মাছ ছাড়ার ব্যবস্থা করতে হবে।